আমরা এমসিপি নিয়ে বেসিক্যালি ওয়ার্কফ্লোসগুলো বানায় থাকি। আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি মেনশন করছিলাম যে এমসিপির জন্য আমাদের দুইটা পার্ট হয়ে থাকে। একটা হয় আমাদের সার্ভার সাইডের পার্ট, আর একটা হয় আমাদের ক্লায়েন্ট সাইডের পার্ট। ওকে, তো আমাদের প্রথমে কাজ করা লাগে সার্ভার সাইডে। সার্ভার সাইডে যখন ফুলি রেডি হয়ে যায় তখন আমরা ক্লায়েন্ট সাইডে এসে বাকি কাজগুলো করে থাকি। বাকি কাজ বলতে সার্ভার সাইডটা যখন রেডি হয়ে যায় ক্লায়েন্ট সাইডটা আমরা তখন তাড়াতাড়ি করে সেট আপ করে আমাদের কোয়েশ্চেন্সগুলো করি, অ্যান্ড ওই কোয়েশ্চেন্সগুলো আমাদের যে ডিফারেন্ট ফাইলস আছে এই ফাইলসগুলো থেকে আমাদেরকে অ্যান্সার করা হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা হইতেছে সার্ভারটা একটু সেট আপ করে ফেলি। এটার জন্য আমাদের এই যে ট্রিগারটা লাগবে, আমরা জাস্ট এমসিপি লিখে সার্চ দিলেই এমসিপি সার্ভার ট্রিগার নামে আমরা একটা ট্রিগার পাবো। ওকে, আমাদের এখন ডিফারেন্ট টুলস কালেক্ট করা লাগবে। আমি এখানে দুইটা টুল কানেক্ট করবো বন্দি, একটা হইতেছে গুগল ডকের জন্য, একটা হচ্ছে আমাদের গুগল শিটের জন্য। সো আমি ফার্স্ট অফ অল গুগল ডকটাকে কানেক্ট করে দিই। ওকে, এখান থেকে আমার ক্রিডেনশিয়াল ঠিক আছে। অপারেশনসে আমি ক্রিয়েট করব না, আমি রাদার হচ্ছে এখানে গেট করতে চাইতেছি ইনফরমেশনসগুলো আসুক। এখানে আমার ইউআরএল লাগবে। সো আমার ডকের ইউআরএলটা হচ্ছে এটা। আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, আর আমি একটু এক্সিকিউট স্টেপ দিয়ে দেখি যে ঠিকঠাকভাবে আসে। সো ইনফরমেশনসগুলো আসতেছে, এটা গেল। দেন হচ্ছে আমরা একটা গুগল শিট নিয়ে নিই। এইখানেও আমি আমার ক্রিডেনশিয়াল সিলেক্ট করে গেট রুলস হবে। এখান থেকে আমি চাইতেছি ডামি যেটা আছে ডেটা, এই ডামি ডেটা আমার সিলেক্ট শিট 1। সো এটাও একটু এক্সিকিউট স্টেপ দিয়ে দেখি সব ঠিকঠাকভাবে হয় কিনা। সব ঠিকঠাকভাবে আসতেছে। সো এটা হচ্ছে আমি আমার ডামি ডেটার ফাইল। এটা হইতেছে আমার কি বলবো, এটা হইতেছে ধরেন আমার ডিজি বুস্ট হইতেছে মার্কেটিং সলিউশন যে এজেন্সি আছে ওইটা ডিফারেন্ট সার্ভিসের জন্য প্রাইসিং। আর ডামি ডেটাতে আমি বেসিক্যালি রাখছি আমি যে ক্লায়েন্টসগুলোকে সার্ভ করতেছি ওদেরকে আমি কি সার্ভিস প্রোভাইড করতেছি, সেটা প্রাইসে কি, আর তাদের ডেলিভারি স্টেটাসটা কি। ওকে, সো এই জিনিসটাই আমি আমার এমসিপিতে কানেক্ট করতে চাইতেছি। বেস্ট প্র্যাকটিস যেটা হয় যে আমরা তো বেসিক্যালি এখানে অনেকগুলো টুল দিয়ে কাজ করবো। সো সবসময় এইগুলোকে এই জিনিসগুলোকে রিনেম করে নেওয়া। ওকে, রিনেমিং এর জন্য আমি হইতেছে এইটা হইতেছে আমার বেসিক্যালি এজেন্সি ইনফর্ম বলতে পারি। সো আমি হইতেছে এটাকে নাম দিলাম এজেন্সি। এজেন্সি প্রাইসিং বা সার্ভিসিং বলতে পারতো, যাই হোক আমি এজেন্সি নাম দিলাম। এটাকে আমি নাম দিলাম ক্লায়েন্ট। ওকে, সো আমাদের এমসিপিতে মোটামুটি কাজ শেষ। আচ্ছা, আপনাদের এই জায়গাটায় অ্যাক্টিভ আমারটা ছিল, আপনাদের ইনঅ্যাক্টিভ থাকবে। সো এটাকে এইভাবে আমরা রেখে একটু জাস্ট সেভ করে দিই। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ক্লায়েন্টে চলে আসো। ক্লায়েন্টে এসে আমরা যেটা করব, আমরা ফার্স্টে যেহেতু আমরা একটা মেসেজের থ্রুতে অ্যান্সারগুলো পাইতে চাইতেছি, সো আমরা এনে টেনে একটু চ্যাট ট্রিগারটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি যেটা বলছিলাম যে যখনই আমরা হইতেছে এমসিপি সার্ভার নিয়ে কাজ করব আমাদের হইতেছে একটা এআই এজেন্টের প্রয়োজন হবে। সো এআই এজেন্টের জন্য আমরা এখানে এআই নিয়ে এজেন্টটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটাকে আমি ডিফাইন বিলো দিয়ে রাখবো, অ্যান্ড প্রম্পটিং এর এখানে আমি অলরেডি লিখে রাখছি। সো দিস ইজ দ্য ইউজার কোয়েরি, এই পার্টটাকে আমি এখানে রাখবো। আচ্ছা, অ্যাড অপশনসে আমরা সিস্টেম মেসেজ অ্যাড করব, যেখানে বেসিক্যালি আমি ওকে বলে দিতেছি ওর কোন সময় কোন অ্যাকশনটা নেওয়া লাগবে। ওকে, আমি যদি হচ্ছে আপনাদেরকে প্রম্পটটা দেখাই, আমি ওকে বলতেছি যে প্রত্যেকটা কোয়েরির জন্য তুমি এমসিপি ক্লায়েন্ট টুলটাকেই ইউজ করবা। ইউ আর নট অ্যালাউড টু মেড আপ এনি অ্যান্সার ফ্রম ইউর এন্ড। এমসিপি ক্লায়েন্ট টুলটাকেই চলেন এই জিনিসটা দেখি। ফার্স্টে আমরা একটা চ্যাট মডেল অ্যাড করে নিই। আমি হচ্ছে ওপেন এআই এর চ্যাট মডেলটা ইউজ করবো। আমি একটু এপিআইটা চেঞ্জ করে দিই। টুলের এখানে এসে
আমরা একটু এমসিপি লিখে সার্চ দিব। এই যে দেখেন এমসিপি ক্লায়েন্ট টুল, যেহেতু এটা ক্লায়েন্ট এন্ডে কাজ করতেছি, সো ক্লায়েন্ট টুলটাকে আমরা সিলেক্ট করে দেবো। ওকে, আমি হচ্ছে যে জিনিসটা বলতেছি এই প্রম্পটিং এর এই পার্টটাতে, যে হইতেছে প্রত্যেকটা অ্যান্সারের জন্য তুমি এমসিপি ক্লায়েন্ট টুলের কাছে যাবা, ওইখান থেকে অ্যান্সার দিবা। তুমি কোনো অ্যান্সার নিজে থেকে বানায় দিতে পারবা না। তোমার হইতেছে প্রাইসিং, প্যাকেজ প্রাইসিং, সার্ভিস, বিভিন্ন সার্ভিসেস নিয়ে যদি কোনো কোয়েরি আসে, প্রাইসিং অথবা সার্ভিসেসের কোয়েরি, সেক্ষেত্রে তুমি এজেন্সি ইনফো হইতেছে এজেন্সি ইনফোর গুগল ডকটাকে ইউজ করবা। এই যে এজেন্সি ইনফো আমরা অলরেডি ডিনেমো করছি এটা। আর তোমার যদি হচ্ছে কোনো ক্লায়েন্ট নিয়ে কোয়েরি আসে, যে ক্লায়েন্টের নাম কি, তারা খুঁজতেছে কোন সার্ভিস আমাদের থেকে নিতেছে, ওটা প্রাইস কি, ডেলিভারি স্ট্যাটাস কি, সেই ক্ষেত্রে তুমি ক্লায়েন্ট ইনফো নামের আমাদের শিপ টুলটা ইউজ করবা, যেটা এমসিপি সার্ভারে আছে। এই যে ক্লায়েন্ট ইনফো। সো দেখেন আমি হইতেছে ওকে মোটামুটি সবকিছুই শর্টলি বলে দিছি এই জায়গাটাতে। আচ্ছা, সো আমাদের এআই এজেন্টটা প্রিপেয়ার করলাম, বা দেখেন এমসিপিতে এখনো এরর দিতেছে। আমরা একটা এমসিপির এই টুলটাকে ওপেন করি। সো ও একটা এসএসসি এন্ড পয়েন্ট আমাদের থেকে চাইতেছে। এসএসসি এন্ড পয়েন্ট বেসিক্যালি হচ্ছে একটা ইউআরএল, যে ইউআরএলটা আমাদের এই এমসিপি সার্ভারের সাথে কানেক্ট করবে। আমরা যদি এমসিপি সার্ভার ট্রিগারে যাই, আমরা এখানে টেস্ট ইউআরএলটা জাস্ট কপি করলেই হচ্ছে সেটা কপি হয়ে যেতেছে। বাট আমি চাইতেছি যে এটা প্রোডাকশন ইউআরএল দিব, দেন ক্লিক করে এটাকে কপি করবো, অ্যান্ড দেন এটাকে অ্যাক্টিভ করে। আমি যদি এটাকে অ্যাক্টিভ করে ফেলি, অ্যান্ড দেন আমি যদি এখানে পেস্ট করে ফেলি আমরা যে প্রোডাকশন ইউআরএলটা পাইছিলাম, তাহলে যেটা হবে যে আমি এখন কিন্তু আমার এই জায়গায় প্রত্যেকবার টেস্ট ইউআরএল নিয়ে বেসিক্যালি আমরা টেস্ট পেজে কাজ করে থাকি। টেস্ট পেজে হইতেছে প্রত্যেকবার আমি যখন এখানে একটা কোশ্চেন করবো, ওই কোশ্চেন করার আগে আমার এখানে এসে এক্সিকিউট ওয়ার্কফ্লো দেওয়া লাগবে, দেন আমি এই এন্ডে কোশ্চেনটা থ্রো করবো, অ্যান্ড তারপরও আমাকে অ্যান্সার দিবে। তারপর সেকেন্ড টাইম আমার সেম প্রত্যেকবার আমাদের সার্ভারে এসে এক্সিকিউট ওয়ার্কফ্লো দেওয়া লাগবে, আর এখানে এসে দেন চ্যাটটা আমাদের মেসেজটা আর কি দেওয়া লাগবে। সো আমার কাছে এটা খুব হ্যাসেল মনে হয়। সো দ্যাটস ওয়াই আমি সবসময় প্রোডাকশন ইউআরএলটা নেই, প্রোডাকশন ইউআরএলটাকে কপি করি, কপি করে হচ্ছে এইটাকে অন করি, আর অন করে ডাইরেক্ট আমাদের এমসিপি ক্লায়েন্টকে এই জিনিসটা দিয়ে দিই। সো এইটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না, বিকজ আমার এই ওয়ার্কফ্লোটা তো ইনঅ্যাক্টিভ আছে। সো আমি এটাকে টেস্ট করতেই পারি, এইখানে কোনো ঝামেলা হবে না। ওকে, সো এখন আমাদের মোটামুটি এই জিনিসটা হচ্ছে রেডি হয়ে গেছে। আমরা ক্লায়েন্ট এন্ডে ক্লায়েন্টের হচ্ছে টুল ইউজ করতেছি, অ্যান্ড সার্ভার এন্ডে আমরা এমসিপি সার্ভারের একদম ট্রিগারটাই নিয়েছি। আচ্ছা, চলেন আমরা হচ্ছে একটু কোয়েশ্চেন করে দেখি যে ও আমাদেরকে ঠিকঠাক ভাবে এখন অ্যান্সার্স গুলা দিতেছে কি না। আচ্ছা, সো কোয়েশ্চেন গুলোর জন্য আমি ওকে ফার্স্ট একটু দেখে নিই যে কি কি ইনফরমেশন গুলো আছে এখানে। ওকে, তো ধরেন আমি ওকে জিজ্ঞেস করলেন যে অ্যাপেক্স সলিউশনস কে আমরা কি কি সার্ভিস দিয়ে থাকতেছি, আর ওটার প্রাইসটা। সো এটা আমি একটু কপি করে নিই, আর দেন ওখানে এসে what services we are offering to Epic Solutions, what is the price of it. এইবার আমরা ভুল বলছে, বাট স্টেপ দেখি ওর ঠিকঠাকভাবে অ্যান্সার দিতে পারে কিনা। ও আমাকে বলতেছে আমরা সার্ভিস ওকে দিতেছি মোবাইল অ্যাপ ডিজাইন। যাচ্ছি ওকে মোবাইল অ্যাপ ডিজাইন, যেটা 42,000 আর ইন প্রোগ্রেসে আছে, যেটা 42,000 আর ইন প্রোগ্রেসে আছে। ওকে, সো আমাদের এমসিপি সার্ভারটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এটা ছিল আমাদের গুগল শিটের এন্ড থেকে। এখন আমরা দেখি গুগল ডক থেকেও আমাদেরকে ইনফরমেশন দিতে পারে কিনা। এখান থেকে অ্যাকচুয়ালি আমি কোন ইনফরমেশনটা নিব একটু আমি দেখি। এখান থেকে নেওয়া যাবে ইনকাম গুগল অ্যাডস পিপিসি উই প্রোভাইড 3 টায়ার। আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করি what tires are you offering for PPC? PPC both PPC as well as PPC tire.
আচ্ছা, বলতেছে স্টার্টার, গ্রোথ আর অ্যাডভান্সড। 8,000, 15,000, 25,000, চলো দেখি ঠিক আছে এই জিনিসগুলো। স্টার্টার, তারপর হচ্ছে গ্রোথ আর দেন অ্যাডভান্স। 8,000, 15,000, 25,000। ওকে, সো আমাদের ইনফরমেশনস গুলো একদম ঠিকঠাক ভাবে আসতেছে। আপনারা এখানে আরো অনেকগুলো টুল অ্যাড করে নিতে পারেন বেসড অন ইউর নিড। অনেক ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস এর টুলগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। যেটা অল অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে ভিতরে আপনারা এইচটিটিপি টুল ইউজ করেন যদি ওইটার অ্যাকচুয়ালি এপিআই থেকে থাকে, অথবা কোনোভাবে যদি ওইটা অ্যাভেলেবেল করা যেতে পারে, সেক্ষেত্রে সেটাও আপনারা করে ডিফারেন্ট টুলস এখানে অ্যাড করতে পারেন। সবচেয়ে মজার বিষয় হইতেছে এখানে যে আপনারা যখনই গুগল শিটে অথবা গুগল ডকে কোনো জিনিস আপডেট করবেন, সেটা কিন্তু অটো এই পার্টে আপডেট হয়ে যাবে। সো আপনারা প্রত্যেকবার আপডেটেড ইনফরমেশনই যদি কোয়েরি করেন, আপডেটেড ইনফরমেশনসগুলোই পাবেন। সো এটাই ছিল এনসিপি নিয়ে আমার ওয়ার্কফ্লো বানানো। সো আশা করি আপনারা জিনিসটা বুঝছেন, অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।